জমিনেই জান্নাত। এখন যে রমজান মাস চলতেছে, কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে রোজা রাখতে পারে, আল্লাহকে ভালোবেসে তারা বিপরে, তার জান্নাত এখন জান্নাতের জায়গা নাই, এটা জমিনেই অবস্থান করতেছে। মানুষ সুখ খোঁজে, কিন্তু কোথায় প্রকৃত সুখ সেটা দেখে না। আল্লাহর জন্য উপবাস থাকতে কি স্বাদ, আল্লাহর জন্য পিপাসায় চটপট করতে পারার মধ্যে কি আনন্দ। আমরা বয়ান করার আগে পরে মাঝখানে পানি খাওয়া লাগে, এখন লাগে না পানি, এখন এই যন্ত্রণা সহ্য করতেছে। এতে কি স্বাদ বেশি না কম? অনেক বেশি। যে মানুষটা এই পিপাসাতে ছটফট করতে পারে, যন্ত্রণা সহ্য করে, সে মানুষটা কি একটা নারী না দেখার যন্ত্রণা নিতে পারবে না? না, পারবে না। যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা নিতে পারে, এই মানুষটা কি তারাবির ক্লান্তি সহ্য করতে পারবে না? মানুষ সবক নেই না, কিন্তু আল্লাহ এটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে যে খানা টানা বন্ধ করে দিলাম যাতে করে সব লাইনে তোমাদের ঠিক হয়ে যায়, তাত্তাকুন হয়ে যাও তোমরা, গুনাহমুক্ত যাতে তোমরা হয়ে যাও। এটা যে সত্যিকার অর্থে কেউ বুঝি, পিপাসার কষ্ট, কত কষ্ট। এই যে যন্ত্রণা সহ্য করা, তো এই যে মানুষটি যন্ত্রণা সহ্য করতে পারে, সে কি শরীফ অর্থের যন্ত্রণা সহ্য করতে পারবে না? সে কি হালাল হারামের যন্ত্রণা সহ্য করতে পারবে না? যে হালাল হারাম থেকে বেঁচে থাকার একটা যন্ত্রণা আছে, সবাই সুদ খায়, আপনি খাইতে পারেন না, এক যন্ত্রণা। সবাই খাইতেছে, বেরোজগাররা, আপনি খাইতে পারেন না, এইটা একটা যন্ত্রণা। দুটো যন্ত্রণা নাও, আমি জমিনে জান্নাত দিয়ে দিব তোমাদের জন্য। ওয়ালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে একটা সেরকম জিন্দেগি আমি তোমাকে দুনিয়া ও আখিরাতে দিয়ে দিই। কিন্তু এটা কেউ খেয়াল করে না, এত কষ্ট আমরা করি। এই যে নিষেধ করছেন খাইতে পারতেছি না, তখন আল্লাহর মহব্বত আসে না? আসে না? আর এটা কি মানুষ কি এমনি করে না, ভালোবেসে করে? ভালোবেসে। এবং উনি কবি বলতেছেন যে আজব মডেল ভালোবাসার, এরকম আশ্চর্য মডেল আমি আর পৃথিবীতেই করি না। আমি তোমাদেরকে মহব্বত করি, খবর দেখাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এক একটা সেকেন্ড যে মানুষটা আল্লাহর মহব্বতে রোজা রাখে, এক একটা সেকেন্ড, আল্লাহর কসম, লক্ষ কোটি রাজত্বের চেয়ে সেটার দাম বেশি। লক্ষ কোটি বার ইতালি থেকে, আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে, সুইডেন থেকে ঘুরে আসার চেয়েও একদম পৃথিবীর সব দেশের বিষয় আমার কাছে আছে, এটার চেয়ে আল্লাহর মহব্বতে এক সেকেন্ডের রোজা রাখার দাম বেশি। যে পরিমাণ ভালোবেসে রোজা রাখা দরকার, সে পরিমাণ ভালোবাসা মুসলমানদের মাঝে দুঃখজনক ভাবে কম। এটাকে একটা ঝামেলা মনে করে। রমজানের কারণে টাকা পয়সা একটু কম কামানো হয়, এটা পেরেশানি। আর এটা আল্লাহর মহব্বতের বিষয়। রমজানে টাকা কামাতে পারলাম না, তো কি হয়েছে? এটা লাভ হয়েছে না? করতেছি লাভ হয়েছে, এটা সে টাকা দিয়ে সবকিছু মাপলে তো হবে না।